আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই সুন্দর ফলের ঝুড়িটি কিভাবে সহজে আঁকা যায় সেটা হচ্ছে আজকে আমরা ভিডিওতে দেখব। তো দেরি না করেই শুরু করা যাক। আজকে এখানে আঁকবো আমরা আপেল, অরেঞ্জ, পেঁপে, পাইনাপেল অ্যান্ড আঙুর ফল, সাথে হচ্ছে ব্যানানা। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাপেল, অরেঞ্জ এঁকে নিলাম, তো পেঁপে অ্যান্ড দেন হচ্ছে আনারসের পাতাগুলো খুবই সুন্দর দিয়ে নিচ্ছি আমরা। তারপর ঝিকঝ্যাক করে বাকি অংশটুকু করছি। তো আমরা হচ্ছে খুব বেশি ফল দেব না, কিন্তু হচ্ছে বড় বড় করে আঁকবো যাতে কালারটা সুন্দর দেখায়। এখন এখানে নিচ্ছি কলা, আমরা 2টা কলা দিচ্ছি এখানে। এটা হচ্ছে পেয়ারা, অ্যান্ড এই কর্নারে হচ্ছে আমরা আঁকবো আঙুর ফল, গ্রেপস। অ্যাপেলের বোটা দিয়ে নিলাম, অরেঞ্জটা করে নিচ্ছি। আমরা সব কিছু একটু মোটামুটি বড় বড় করে নিয়েছি। এবার ঝুড়ির অংশটা করে নিচ্ছি। ঝুড়ির অংশটা করার জন্য ওভালের মতো করে নিলে ভালো হয়, লাইনটা সুন্দর থাকবে। তো এবার ঝুড়ির নিচের অংশটুকু দিয়ে নিচ্ছি। আসলে এটা ফ্রুট বাস্কেট, কিন্তু হচ্ছে এই বাস্কেটটা যত সুন্দর হবে পুরো সিনারিটা, ছবিটা বেশি সুন্দর লাগবে। এই জন্য আমরা সতর্কতার সহিত এই অংশটা করব। প্রথমে দাগগুলো দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা রিভার্স দাগগুলো দিয়ে নেব। খুবই অল্প কাজ, কিন্তু এটাই হচ্ছে খুবই দৃষ্টিনন্দন করে তুলবে। তো এই অংশগুলো একটু আস্তে আস্তে করব, কিন্তু দেখে দেখে করব। নিচের এই অংশটাতে দিয়ে নিলাম আমরা, একটু ফাইন টিউন করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা মার্কার করে নিচ্ছি। মার্কার দিয়ে আউটলাইনগুলো দিয়ে নেব, কেননা পরবর্তীতে কালার করার সময় আগে না দিলে পরে প্রবলেম হয়। এই জন্য হচ্ছে আমরা একটু চেষ্টা করব আউটলাইনগুলো আগে সাইন পেন দিয়ে করে নিতে। আমরা কালার করলেও এই আউটলাইনটা ঢেকে যাবে না, এই জন্য হচ্ছে আগে আউটলাইন করে নিচ্ছি সাইন পেন দিয়ে। কিন্তু পরে দিতে গেলে হচ্ছে কালার বসে না, সাইন পেনটা হচ্ছে কালারের উপর আর বসে না। তো আমরা হচ্ছে আউটলাইন করে নিচ্ছি। এবার ঝুড়ির অংশটুকু আমাদের আউটলাইনও প্রায় শেষ। আমরা এবার কালার করব। একটু ইরেজ করে নিচ্ছি পেন্সিলের দাগগুলো, এবার রিমুভ করে নিচ্ছি ইরেজ করে ভালো করে, নতুবা পেন্সিলের এই দাগগুলোতে নোংরা হয়ে যায়। তো প্রথম হচ্ছে কলা দিয়ে শুরু করলাম আমরা। কলার কালারটা হবে ইয়েলো, এবং এই ইয়েলোটা যেখানে যেখানে দেওয়া যায়, পেঁপেতে একটু দেব, আনারসে থাকবে, এবং হচ্ছে অ্যাপেলের একটু অংশ, পুরো আনারসটা দিয়ে নিলাম। এবার হচ্ছে লালটা দিয়ে নিচ্ছি অ্যাপেলের জন্য। একটা পোর্শন আমরা হচ্ছে লাইট রাখবো, যেখানটা হচ্ছে মনে হবে যে ডাইমেনশন প্লাস হচ্ছে লাইটের ফোকাসটা আসবে। এবার অরেঞ্জটা নিয়ে নিচ্ছি, অরেঞ্জের কালারটা করে নিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে, কমলার কালার। এবার পেয়ারাটা গ্রিন হবে। মনে হচ্ছে ডার্ক, এই জন্য একটু লাইট গ্রিন দিয়ে নিলাম। এবার পেঁপেতে গ্রিন কালার দিয়ে নিচ্ছি, কিন্তু এটা একটু পেকে পেকে আসছে, এই জন্য এটাতে অরেঞ্জ একটু রেডও থাকবে কোথাও কোথাও।
এই আলো দিয়ে মিক্স করে নিচ্ছি, কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তাতে হলুদ হলুদ একটা কালার আসবে, যেটা মনে হবে যে পাকা পেঁপে। এবার হচ্ছে আঙুর ফলগুলো করে নিচ্ছি। প্রথমে একটা লাইট পার্পল দিচ্ছি, দেন ডার্কটা দিয়ে ডাইমেনশন ক্রিয়েট করতেছি। আমরা নিচের অংশটুকুতে ডার্ক দিয়ে দিয়ে ডাইমেনশনগুলো ক্রিয়েট করতেছি। আমরা যারা রঙটা করব তারা অবশ্যই খেয়াল রাখবো যেন এই ডাইমেনশনটা আসে, নতুবা ভালো লাগবে না, 3D ফিল আসবে। আঙুরের পাতাটা গ্রেন করে দিচ্ছি, গোটাগুলো দিয়ে নিলাম। এবার হচ্ছে আনারসের পাতাটা হচ্ছে আমরা গ্রিন দিচ্ছি, 2টা গ্রিন ইউজ করবো, নিচের দিকে একটু ডার্ক, উপর দিকে একটু লাইট গ্রিন। এবার হচ্ছে আনারসে দাগগুলোর এখানে বক্সগুলোর চারপাশে হচ্ছে আমরা অরেঞ্জটা দিয়ে নিচ্ছি, তাতে ডেপথ তৈরি হবে বক্সগুলোতে, প্লাস 3D ফিলটাও পাওয়া যাবে। তো এবার ঝুড়িতে কালার করব, সেখানে আমরা 2টা কালার ইউজ করব, একটা হচ্ছে ইয়েলো কার এবং বার্ন সিনা। তো প্রথমে সব জায়গাতে হচ্ছে মোটামুটি আমরা ইয়েলো কারটা দিয়ে নিচ্ছি, পরে বার্ন সিনা দিয়ে ডাইমেনশন তৈরি করব একটু, এবং 3D ফিলটা তৈরি হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।